হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই গাছটি দেখে আশা করি তোমরা বুঝতে পারছো আঁশফল গাছ, যার নিচে ছড়িয়ে আছে ছোটো ছোটো শুকনো ফুল। এগুলো পরিষ্কার করার আগে ভাবলাম এটা দিয়েই একটা DIY বানিয়ে নিলে কেমন হয়। তো এগুলো আমি একটা জায়গায় কিছুটা তুলে নিলাম, আর এই আমার স্টোর রুম, যেখান থেকে এই পিচবোর্ডের বক্সটি কালেক্ট করে নিলাম। তো চলো এবার শুরু করা যাক। প্রথমে এই বক্সটি থেকে কিছুটা অংশ কেটে নিয়ে স্কেল দিয়ে এইভাবে লাইন টেনে নিলাম। এবার এর মাঝের বর্ডারগুলো ধরে কেটে নিলাম। এরপর এই অংশ কেটে বাদ দিয়ে দিলাম। আরেকটি কার্ডবোর্ড নিয়ে এভাবে বসিয়ে টবের আকারে দাগ দিয়ে ওই অংশটি কেটে নিলাম। এই অংশটিতে ভাঁজ ছিল, তাই এটাকে শক্ত করার জন্য একটা আইসক্রিম স্টিক কেটে দুটুকরো করে গ্লু দিয়ে এঁটে দিলাম। এই রিবনটিকে পেঁচিয়ে পেঁচিয়ে বোর্ডটা পুরো কভার করে নিলাম। নিউজ পেপারকে রোল করে স্টিকের মতো বানিয়ে নিয়ে এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। এটা ড্রাই হতে একটু সময় লাগবে, ততক্ষণ আমরা নেক্সট স্টেপে চলে গেলাম। এইভাবে গ্রিন পেপারের কর্নারটা ভাঁজ করে একটা পাতার শেপ দিয়ে কেটে নেওয়ার পর এই ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে নেব। আমাদের পাতা রেডি হয়ে গেল। এবার এগুলোকে গুটিয়ে রোল করে নিতে হবে। এবার এখান থেকে গোল গোল শেপ করে কেটে নিতে হবে। একই সাথে অনেকগুলো করে কাটার জন্য এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে একসঙ্গে কেটে নেব, যাতে সময়টাও বেঁচে যায়। ফুল আমাদের রেডি হয়ে গেল।
টবের আকারের বোর্ডটির দু সাইড মাস্কিং টেপ দিয়ে কভার করে নিয়ে হোয়াইট গ্লু লাগিয়ে এবার যে শুকনো আঁশফলের ফুলগুলো ছাদ থেকে তুলে এনেছিলাম সেগুলো দিয়ে ফিল করে নিলাম। টবটা গ্লু দিয়ে এভাবে লাগিয়ে নিয়ে টবের দুটো কোণ টুকরো রিবন দিয়ে লাগিয়ে নিলাম। এগুলো এভাবে সেট করে নিয়ে গ্লু দিয়ে আটকে নিলাম। এই পুঁতিগুলো একটা একটা করে লাগাতে সময়ও অনেক বেশি লাগে আর সমানভাবে বসানোও যায় না, যার জন্য আমি সুতোতে লাগানো অবস্থাতে এগুলো বসিয়ে নিলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এই পাশের বহু পেন্টিংটি ভালো লাগলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে।